আসুন আসুন আসুন। সমস্ত কাজকর্ম ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আমি খুব চিন্তা করছিলাম। না বসুন বসুন। আপনি বসুন। পিসি, পিসি, একবার এদিকে আসুন তো। যান, ওনাদের জন্য শরবত নিয়ে আসুন। কি হলো জন? আগের দিনের প্রচার অভিযান খুব সাকসেসফুল হয়েছে শুনলাম। হ্যাঁ, আপনার আশীর্বাদে সত্যি খুব ভালো হচ্ছে। আর বর্ষা তো একটা খুব ভালো রিপোর্ট বানিয়েছে এর উপর। আমরা এরপর কোথায় কোথায় প্রচারে যেতে পারি সেই সব নিয়ে আর কি। বর্ষা, তুমি ফাইলটা ওনাকে দেখাও না একটু। এই যে। বাহ, রিপোর্টের মধ্যে বেশ ক্ল্যারিটি আছে দেখছি, খুব ভালো। আপনার পার্সোনাল সেক্রেটারি তো বেশ পাকাপোক্ত হয়ে উঠেছে কেদারবাবু। এমন একটি স্মার্ট মেয়ে পেয়ে তোমার এখন কাজে সুবিধা হচ্ছে বলো? হ্যাঁ, তা হচ্ছে। কি হলো পিসি, আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? যান, ওনাদের শরবতটা দিন। আসুন, এদিকে আসুন, দিন ওনাদের দিন। হ্যাঁ, নিন দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। শুনুন, ওনাদের জল খাবার রেডি আছে তো? ভেরি গুড। যখন আমি বলবো তখন খাবারগুলো নিয়ে আসবেন। এখন যান এখান থেকে। কি হলো জন? পুরো জোঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা। এইবার বুড়ি হাড়ে হাড়ে টের পাবে। আমার সঙ্গে চালাকি করলে কি হয় সেটা এবার বুঝবে। মুখটা ওরকম করে আছেন কেন? গানটা খুব ভালো, মন দিয়ে শুনুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন। কথাগুলো বুঝতে পারলে দেখবেন আরো এনজয় করছেন। কালকে ওরকম একটা অডিও চালিয়ে দিলেন, আজ আবার মন দিয়ে ইংরেজি গান শুনে বোঝার চেষ্টা করতে বলছে। আচ্ছা, উনি কি কোনোভাবে আমার সমস্যাটা বুঝে গেছেন নাকি? বকুল, আপনি কি নিজে থেকে আপনার সমস্যা, মানে কি সমস্যা হয়েছে সেগুলো আমাকে বলবেন না, তাই না? কি আবার হবে? আমার কিছু হয়নি, আপনি তাও বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছেন কেন? কিচ্ছু হয়নি। ও, তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার জীবনে কোনো বাধা তৈরি করছে না, তাই তো? রাত জেগে মিষ্টির কাছে ইংলিশ শেখা। এবার আমরা টেন্স পড়ব। ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এর মধ্যে আবার ভাগও আছে, সেটা তোমাকে পড়াতে পড়াতে বোঝাবো। রাস্তায় ইংলিশ টিউটোরিয়ালের অ্যাড দেখে তাদের নাম্বার মুখস্থ কর। এগুলোর পেছনে কোনো কারণ নেই তো? না, মানে সেরকম কিছু না। বকুল, আপনাকে না
কষ্ট করে আমার কাছে কিছু লুকোতে হবে না। এখন তাহলে আমরা আসি, তোমার প্রচার নিয়ে পরে আলোচনা করা যাবে। দাঁড়ান প্লিজ বসুন। টাকাটা না গুনেই চলে যাচ্ছেন, ভুলে গেছিলেন বোধহয়। গুনে নিন অসুবিধা না না ঠিক আছে, এখন গুনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই অনেক দূর যেতে হবে তো, সেই বর্ধমান। আরে বসুন। আমি বলছিলাম কি দাদা, অনেকটা পথ যাবেন, একটু জল খাবার খেয়ে নিতেন। হ্যাঁ সেই তো আমাদের কিন্তু সবকিছু রেডিই আছে, আপনি যদি বলেন তাহলে এক্ষুনি। না বর্ষা, খেয়ে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এখন বরং আমরা আসি। হ্যাঁ না স্যার প্লিজ দেখুন, গৃহস্থের বাড়ি থেকে একটু মিষ্টি মুখ না করে গেলে হয়? আপনারা মিষ্টি খেতে খেতে টাকাটাও গুনে নিতে পারবেন। কি হলো? আরে মিষ্টি না, হাই সুগার, তাহলে লুচি, হাই কোলেস্টেরল। আরে বাবা আজ থাক, এখন আমরা আসি। হ্যাঁ না স্যার এটা বললে কি করে হয়? আমার কেন জানি না মনে হচ্ছে আমি হঠাৎ করে চলে এলাম বলে কি আপনারা, তাহলে আমি চলে যাচ্ছি, আপনারা জলখাবারটা অবশ্যই খেয়ে যাবেন, আমি আসছি। হ্যাঁ না তুমি কি বলছো? আরে তুমি থাকাতে অসুবিধে হবে কেন? তুমি বরং বসো। সত্যি বলছেন? আমরা যাই। হ্যাঁ না আপনি যাবেন না প্লিজ, বসুন। পিসি তাড়াতাড়ি জল খাবারটা নিয়ে আসুন। না বসা, আজ থাক। আবার দাঁড়িয়ে বললেন সবাই। প্লিজ বসুন না, প্লিজ জল খাবারটা খেয়ে যাবেন। আরে পিসি তাড়াতাড়ি আসুন না। পিসি এসো। এই তো উনি এসে গেছেন, তাড়াতাড়ি খাবারটা সার্ভ করে দিন তো, তাড়াতাড়ি। এই এসে গেছে। আজ তোমার বাড়ির খাবারে উপরালা আমাদের নাম লেখেনি, বুঝলে? বসে এখন আমরা আসি। চলো দাঁড়াও কুণাল, ঠিকই বলে ঠাম্মি, রূপ গুণ সব দিক দিয়ে ভিতরাম সত্যিই রাজপুত্র। উনি সবটা জেনে যাওয়ার পর থেকে আমার মনটা অনেক হালকা লাগছে। ওনার কাছে ইংলিশ শিখবো, মানে তাড়াতাড়ি শিখে যেতে পারবো ইংলিশটা। এবার আমি নিশ্চিন্ত। কি রে বকুল, ব্যাপারটা কি? বেশ ফুরফুরে মেজাজে দেখছি। কি সোমেন স্যার কলেজ থেকে চলে গেছে বলে খুব খুশি হয়েছিস বুঝি? কাল এত বড় একটা অপমানের পরেও তোর মুখে হাসি আসে? বিশ্বাস কর, তোর মতো এরকম নির্লজ্জ মেয়ে না আমি আমার লাইফে দুটো দেখিনি। কোনো কাজ নেই না তোমার সকাল সকাল? মনে কোনো ভালো চিন্তা নেই, সারাক্ষণ শুধু লোকের পেছনে লাগা? বোর হয়ে যাও না তুমি এটা করতে করতে? জ্ঞান দিচ্ছিস? আবার বাড়াবাড়ি শুরু করলি তো? বেশি বাড়াবাড়ির ফল কি হয় সেটা তো সৌমেন স্যার টের পাইয়েই দিয়েছে, তাই না? নাকি তোর এই মোটা মাথায় সেই অপমানটাও ভালোভাবে ঢোকে না? যাওয়ার আগে সৌমেন স্যার শেষ পেরেকটা কেমন পুঁতে দিয়ে গেল বল? তোকে কি বোকা বোকা যে লাগছিল না কালকে। ভাবিস না সৌমেন স্যার চলে গেছে বলে তুই বেঁচে যাবি। আমি কিন্তু এখন এই কলেজেই আছি, আর শুধু আমি না, এই কলেজে আরো অনেকে রেডি আছে তোকে টাইট দেওয়ার জন্য। যাদের যাদের সাথে তুই পাঙ্গা নিয়েছিস তারা সবাই, বুঝলি?
তোমার মুখে এইসব বড় বড় বুলি শুনে আমার কিন্তু ভয় লাগে না, করুণা হয়। আজ থেকে শিখার মতো তোমারও হাত খরচ সব বন্ধ। একটা টাকাও পাবে না তুমি। দেখি দেখি তোমাকে কি করে সিধে করা যায়। কি ব্যাপার? আপনি এখানে বসে বসে কি শুনছেন? বাড়ির সব কথায় কান না দিলেই নয়, নিজের কাজটা মন দিয়ে করুন। একটা দিন বাড়ির গেস্টদের জন্য আপনাকে জলখাবার বানাতে বলা হয়েছিল, আপনি সেটুকুও করতে পারলেন না। হ্যাঁ, সবটা ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলেন। ছি 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 ছি, এতে বাবার কতটা সম্মানহানি হলো আপনি বুঝতে পারছেন না পিসি? পারছে না। এসব বোঝবার মতো ক্ষমতা হয় পিসি ভাইপো কারণ নেই। এরা তো শুধু আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করছে, ছেলে খেলা। ছি 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 ছি, ওনারা কোনো কিছু মুখে না দিয়ে চলে গেলেন। কি ভাবলেন আমাদের সম্পর্কে কে জানে। বাবা, বলছিলাম যে আমার মনে হয় না উনি কিছু ভাবেননি, কারণ আমাকে দেখে তো কেমন পালাই পালাই করছিলেন। চুপ করো, নির্লজ্জ কোথাকার। কোন মুখে দিয়ে এসব কথা বলছে? এ বাবা, পিসি হাতটা কেটে গেল কি করে? আচ্ছা, আপনি দেখে কাজ করবেন তো। কেটে গেল হাতটা। ছাড়ো তো বর্ষা, একটা সামান্য কাজ ওর দ্বারা হয় না। ওয়ার্থলেস একটা। বাহ, তোর গায়ে পায়ে তো বেশ জোর আছে দেখছি। এই, ওর হাতে আরো একটা ইট চাপিয়ে দে তো। শুনলাম সৌমেন স্যারকে নাকি ইংলিশ নিয়ে খুব জ্ঞান দিয়েছিলিস। তা আমাদেরও দেখা তোর জ্ঞানের বহর। শুরু কর ইংলিশে তোর ইন্ট্রো দেওয়া শুরু কর। কি হলো? নাহলে কিন্তু তোর কলেজে আসা আমি বন্ধ করে দেবো। My name is Bukul Rai. I live in বকুল, বিথি, এসব কি? আর বকুল, তোকে আমি কতক্ষণ থেকে খুঁজছি। এসব হাতে ইট নিয়ে এখানে কি করছিস? শিক্ষা দিচ্ছে সিনিয়ররা জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করা উচিত। সিনিয়র? কারা সিনিয়র? তো এরা বললো তো, এদের কথা না শুনলে নাকি আমার আর কলেজ আসা হবে না। সিনিয়র? এরা তোমাদের ব্যাচমেট, শুধু অন্য ডিপার্টমেন্টের। বললি? একদম ঠিক বলেছি। তুই চিনিস না জেনে এরা তোকে বোকা বানিয়েছে। তার মানে আমাকে জব্দ করার জন্য টিনা এগুলো ইচ্ছা করে করেছে।
আজকাল একটু হলেই বাবা রাখির দায়িত্বটা বকুলকে দিয়ে দিচ্ছে। অদ্ভুত বাবা, সারাক্ষণ খালি বকুল আর বকুল। বারবার বলেছি এসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামিও না, নিজের নজরটা না একটু উঁচু করো। এই শোনো, দাও যদি মারতে হয় না একটু বড় দাও মারতে হবে, বুঝলে? এইসব ছোটখাটো অনুষ্ঠানের দায়িত্ব হাতে নেওয়া মানে ছুঁচো মেরে হাত গন্ধ। একসঙ্গে খেতাম। এ বাবা, আমি তো বলতেই ভুলে গেছি, মা এখন ফিরবে না, মায়ের ফিরতে একটু দেরি হবে। ফিরতে দেরি হবে কেন? আসলে সামনে পরীক্ষা না, তাই কোশ্চেন পেপার সেট করছে। ও, তোমার মা আজকাল থেকে সবকিছু তোমাদেরই জানায়, আমাকে একটা ফোনও করতে পারে না? না না বাবা, এটা সম্পূর্ণ আমার দোষ। আসলে মা আপনাকে ফোন করেছিল, আপনার মোবাইল সুইচ অফ ছিল, তাই তো বাড়ির ফোনে ফোন করলো। আমি আসলে নানা কাজে ব্যস্ত ছিলাম, তাই বলতে পারিনি, সরি। না না ঠিক আছে। না ওমা, ওই তো ঋষিরা চলে এসেছে। তোমার অফিসে থেকে আজকাল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আসলে বাবা ওই অফিসের কাজের প্রেশারটা একটু কম আছে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কাজ, তাই বাড়ি চলে আসছে। কথা তুমি আমাকে বলছো না? হ্যাঁ বাবা, তোমাকে মানে সবাইকেই তো। এনিওয়ে, আমি ঘরে যাচ্ছি। মা, মিষ্টি মামুনির মুখটা এরকম কেন? হ্যাঁ, মুড অফ কাম্মা। মুড অফ? স্যারকে কার্ডটা দিলে? না। ও মা, কেন? স্যার বড্ড রাগী, কেমন যেন কার সঙ্গে ঠিকভাবে কথাই বলে না। আর তুমি ভয় পেয়ে কার্ডটা দিতে যাওনি, তাই তো? না না দাদাই, আমি তো কার্ডটা দিতেই গিয়েছিলাম, উনিই নিলেন না, আমাকে ডাইস থেকে নেমে যেতে বললেন। এইরকম কড়া স্বভাবের টিচার তাহলে সৌমেন স্যার একাই নন, আরও আছে। যাকে, তুমি আর মন খারাপ করো না, প্রথম দিন তো স্যার বোধ একটু ব্যস্ত ছিলেন। না গো দাদাই, উনি বড্ড রাগী, অল্পেতেই সবাইকে বকছিলেন। এই স্যার যেই হোক না কেন, মিষ্টির মতো এরকম একটা বাচ্চাকে ফিরিয়ে দেওয়া একদম উচিত হয়নি। ও মা, আমি আমার পছন্দের রাখি কিনবো, তখন থেকে বলছি, কখন যাবো দোকানে? মিষ্টি, যাবো তো, আমি যখন কিনতে যাবো তখন তুমি তোমার পছন্দের রাখি কিনবে, কেমন? না না, আমি এখনই রাখি কিনবো, আমি এখনই রাখি কিনবো। মিষ্টি, মিষ্টি, আমার কথা শোনো, ওরকম বায়না করতে নেই। মিষ্টি, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার পছন্দের রাখি বানিয়ে দেব, তাহলে? তুমি রাখিও বানাতে পারো কাম্মা? গ্রেট। কাল না ডিয়ার, কাল একটা জরুরি কাজ পড়ে গেছে, বিলিভ মি। না হলে তুমি ডাকছো আর আমি যাব না, সেটা কি হয় বলো? তোমাকেও তো আমার দেখতে ইচ্ছে করে, তাছাড়া ওই টাকাটাও তো ফেরত দেওয়ার ব্যাপার আছে, তাই না? না না শোনা, আমি কি তোমাকে টাকার জন্য কিছু বলেছি? তোমাকে ওটা একদম ফেরত দিতে হবে না। আসলে ভেবেছিলাম কাল তোমাকে একটা 5 স্টার হোটেলে ট্রিট দেব। না 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 না, একদম না। ওই ট্রিটটা আমারই দেওয়ার কথা, আর আমি দেবো, তবে সেটা কাল নয়, অন্য কোনো দিন। প্লিজ কুনাল, কাল এসো, কাল সমস্ত খরচ আমার, তুমি যেভাবেই হোক ম্যানেজ করো। না দেখো, ওই রোজ রোজ এইভাবে তোমার কাছ থেকে ট্রিট নিতে না আমার সত্যি কেমন যেন খারাপ লাগে। আসলে আমার কাছে যা টাকা ছিল সবটাই ওই ওখানে বন্যা ত্রাণের জন্য দিয়ে দিয়েছি, আর আসলে আমার হাতে একদম টাকা নেই, তাই লজ্জা করছিল, তাই তো তোমাকে বললাম যে বিজি। আসলে কাল ফ্রি আছি। খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এসোই না, তাহলেই হবে। ঠিক আছে, এত করে যখন বলছো, যাবো কাল। ওকে,
বাই বেবি। কি ছিপটা ফেলেছিস কুনাল? হ্যাঁ, একেবারে বড়শিতে গেঁথে আছে। তাহলে কাল মেধা কৃষ্ণ কাল আসছে। কে কৃষ্ণ? ওর নাম তো কৌশিক। আমাকে তো বলেছে ওর নাম কৌস্তব। আজ টাকা দেবো কাল টাকা দেবো বলে ও প্রায় আমার 60,000 টাকা উড়িয়ে দিয়েছে। আমার 50,000 আর একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছি আমি ওকে। কি জোচ্চোর ছেলে! কৌশিক হোক বা কৌস্তব, 50,000 নেক বা 60,000, কাল ওই কলির কেষ্টর কয়ের কাহানি খতম। বাহ, বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে দেখছি। ঘুমের আর দোষ কি বলতো? সারাক্ষণ তোমার মেয়ে দাপাদাপি আর লাফালাফি করে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে। এই জানো তো, যত বড় হচ্ছে না তত ওর দুষ্টুমি বাড়ছে। আরে বাবা, দুষ্টুমি তো করবেই, একটু দুষ্টুমি না করলে চলে? যত দুষ্টুমি করবে জানবে সুস্থ আছে। এই কি করছো এটা? এই শোনো, বাবা মার নজর না মেয়ের সবার আগে লাগে। এই আমার মেয়েকে সব কুসংস্কার শেখাবে না তো, একদম শেখাবে না। হ্যাঁ, বকুলের তৈরি করা রাখিটা পেয়ে খুব খুশি হয়েছে জানো। খুব সত্যি, বকুল মেয়েটা না খুব গুণের। এই দেখো, তোমার মেয়ে যেই বায়না ধরলো সঙ্গে সঙ্গে বকুল ওর জন্য একটা সুন্দর রাখি বানিয়ে দিল। সারাক্ষণ সবাইকে খুশি করার চেষ্টা। আরেও বটে, সে বড় হোক কি ছোট হোক, কারোর যদি একটু মন খারাপ দেখলো তাকে কিভাবে ভালো রাখতে হবে সেই চেষ্টাই করে যাচ্ছে মেয়েটা। ভারী মিষ্টি মেয়ে। হ্যাঁ, সবাইকে মাতিয়ে রাখে, সবাইকে খুশিতে রাখে। আর আমরা আমাদের ব্যস্ততার মাঝখানে ওর কষ্টটাই বোঝার চেষ্টা করি না। বোঝার চেষ্টা করবো কি করে, টেরই পাই না তো। আমাদের দুজনের কিন্তু এইভাবে ওপরে চলে আসাটা ঠিক হলো না। কেন? কারণ দাদা ভাইরা সবাই আমাদের স্বার্থপর ভাবলো। ওরা তো বলছিল যে খাওয়া দাওয়ার পরে রাখি নিয়ে কত আলোচনা করবে, সেখানে আমরা নিজেদের কাজ করবো বলে নিজেদের ঘরে চলে এলাম। দাদা ভাই ওটা লেগ পুল করছিল, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই। কি 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 পুল? লেগ পুল। আরে লেগ পুল মানে হচ্ছে আমাদের সাথে মজা করছিল, খেপাচ্ছিল, পেছনে লাগছিল আমাদের। মানে কেন? এই যে রোজ রোজ খাওয়ার পরে আমরা উপরে চলে আসছি কোনো না কোনো বাহানায়, ওদের সঙ্গে আড্ডা মারছি না। অ্যাকচুয়ালি ওরা ভাবছে আমরা কি 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 ভাবছে? কিছু না, ওই যে যা ইচ্ছা ভাবুক না, আপনাকে এত ভাবতে হবে না। আপনি আপনার পড়াশোনায় কনসেন্ট্রেট করুন, তাহলেই হবে। ও হ্যাঁ, অফিস থেকে আসার সময় আপনার জন্য একটা পোয়েমের বই আর একটা গ্রামের বই নিয়ে এসেছি, ড্রয়ারে রাখা আছে, বার করুন। কার সঙ্গে কি আর কি মারিস দাদা ভাই? তুই যদি বুঝতি যে বকুল এখনো ইনোসেন্ট, এখনো বাচ্চা। কি হলো, বার করুন। পেলেন বই দুটো? এটা কি? হঠাৎ এইভাবে বলছো কেন গো?
বকুলের কি কিছু হয়েছে? ঋষির সঙ্গে তো এখন না, না, বেশ না। ঋষির সঙ্গে ওর কিছু হয়নি। ঋষির ব্যাপারে কিছু বলছি না। অদিতি, মেয়েটার কাছে না অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। জীবনের বাধার সঙ্গে কি করে লড়াই করতে হয় হাসি মুখে, সেটা তো ওর কাছেই শেখার। মাঝে মাঝে ভাবি এত বড় হতে পারে কোনো মেয়ের মন। হেই, কি হয়েছে আমায় একটু পরিষ্কার করে বলবে? That every flake of snow, that every flake of snow, লিখেছেন? Flake of snow in the gray winter sky, দাঁড়ান কি আরেকবার বলুন? in the ফ্লেক অফ দেখি the gray winter sky. The patterns of a flake. No brooch. BROOCH. Each pattern is distinct. Each pattern is distinct. Of all the snowflakes floating there, of all the... আমি এনে দিচ্ছি। বসুন। বসুন। আপনাকে যেই কাজটা করতে বলেছি সেটা করুন। জলটা আমি নিজেই আনতে পারবো। যান। আর যেই আনসারগুলো লিখতে বলেছি ওগুলো লিখুন, ঠিক আছে? ফাঁকি একদম মারবেন না। আসছি আমি। ইন্সপেক্টর বৈদ্য এত রাতে? হ্যাঁ স্যার বলুন। সরি বকুল, এত রাতে তোমাকে ফোন করলাম। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। হ্যাঁ মানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল তোমাকে। কি কি স্যার, আপনি আপনি কোনো খবর পেয়েছেন নাকি? সেই জন্যই তো ফোন করলাম তোমাকে। সেই সময় অনিমেষ স্যারের জিপের যে ড্রাইভার ছিল, আমি তার খোঁজ পেয়েছি। স্যারের মৃত্যুর পর সেই ড্রাইভার অন্য থানায় ট্রান্সফার হয়ে যায়। স্যার আমার মনে হয় ওই ড্রাইভার আমার বাবার মৃত্যুর ব্যাপারে কিছু জানে, আর সেই জন্য ওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। কি নাম ছিল স্যার ড্রাইভারের? শোনো না, এই বেলাটা বকুলকে দাও, ওর খুব ভালো লাগবে। না অদিতি, একবার আমার দিকে তাকাও, তাকাও না প্লিজ। দেখো, বকুলকে তো আমরা সেভাবে কিচ্ছু দিইনি, আর এটা বকুলের প্রথম রাখি। এমন কিছু একটা গিফট দেওয়া উচিত ওকে, যেটা সারা জীবন মনে রাখবে। একটা দামি জিনিসই না হয় দিলে। প্লিজ শোনো না, না বলো না, প্লিজ না বলো না, দাও না ওকে। না অদিতি, তুমি আমাকে জোর করো না প্লিজ।
আমি এইটা কাউকে দিতে পারবো না দিদি, না। জানি এটা আমার খুব প্রিয়, আর আমার প্রিয় জিনিসগুলো সব সময় আমার সঙ্গে থাকে। আমার সব থেকে প্রিয় কি জানো? তুমি যদি আমার পাশে থাকো, এরকম অনেক বালা আমি পড়তে পারবো। অদিতি, তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা যে জিনিসটা ভালোবেসে তোমাকে দিয়েছে